সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সব ভালো আছো, ভালো থাকো। আমি আলমগীর হোসেন মজুমদার আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। অবশ্যই আজকের ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা নবম শ্রেণীতে আছো, বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, আবার যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে প্রতিফলন সংক্রান্ত সকল গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো এবং বোর্ড কোশ্চেনে যত রকমের প্রশ্ন অন্তর্ভুক্ত হয়ে থাকে সবগুলো নিয়ে সমাধান করব। নিশ্চয় আজকে ক্লাসটি যে মনোযোগ দিয়ে করবে সে অবশ্যই এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সম্পর্কে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবে না, শতভাগই ইনশাল্লাহ আনসার করতে পারবে। তো দেখতে থাকো আমার এই ক্লাসটি। অবশ্যই যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এই ধরনের নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। তো চলো তাহলে আজকের আমরা ক্লাসটা দেখি। দেখো শিক্ষার্থীরা, এখানে চট্টগ্রাম বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। আমরা যেহেতু শুধু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো, তো সেজন্য দেখো এখানে প্রশ্নটি এরকম এসেছিল। এরকম একটি চিত্র দেওয়া আছে ওখানে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এটি একটি অবতল দর্পণ। অবতল দর্পণ কেন্দ্র হচ্ছে সি, আর এখানে হচ্ছে ফোকাস হচ্ছে এফ। দেখো ফোকাস এবং মেরুর মাঝামাঝি এই যে একটি লক্ষ্যবস্তু এবি আছে। তো এবি অবস্থানে দেখো এখানে ফিসি এর দূরত্ব, এই যে ফিসি এর দূরত্ব আমরা জানি এটি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এই বক্রতার ব্যাসার্ধটা আমাদের এখানে দেওয়া আছে 80 সেন্টিমিটার। আবার ফিবি সমান হচ্ছে 30 সেন্টিমিটার, অর্থাৎ ফি থেকে এই যে লক্ষ্যবস্তু এবি এর দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার হলে বলা হচ্ছে যে এবি বস্তুটির বিবর্ধন নির্ণয় করতে হবে। তো বিবর্ধন আমরা নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই আমরা জানি যে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব দুটি কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো দেখো আমরা প্রথমে আমরা কি করব, এখানে দেখো কি দেয়া আছে আমাদের ফিসি, নিশ্চয়ই এটি বক্রতার ব্যাসার্ধ। তো আমরা সমাধানটি একটু দেখি। এখানে দেখো ফিসি, যেটি ফিসি হচ্ছে কি, নিশ্চয়ই এটি বক্রতার ব্যাসার্ধ। তো বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ফিসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ, তো সেটিকে আমরা আর দ্বারা প্রকাশ করে নেই। আমরা জানি আর ইকুয়াল টু হচ্ছে 80 সেন্টিমিটার। তো বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল টু 80 সেন্টিমিটার হলে আমরা কিন্তু জানি যে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তো ফোকাস দূরত্ব আমরা পেয়ে যাব। সবসময় খেয়াল রাখবে বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে আমরা ফোকাস দূরত্বটা নির্ণয় করে নিতে পারবো। ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু হবে আর বাই 2। তো আর ইকুয়াল টু হচ্ছে এখানে 80 সেন্টিমিটার ডিভাইড বাই 2, তাহলে আমরা কত পেয়ে গেলাম, 80 বাই 2 হচ্ছে 40 সেন্টিমিটার। আবার এখানে দেখো ফিবি এর দৈর্ঘ্য 30 মিটার, অর্থাৎ ফিবিটা কি, এই যে ফিবি হচ্ছে এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো বস্তুর দূরত্ব। তাহলে বস্তুর দূরত্ব এখানে দেওয়া আছে, বস্তুর দূরত্ব, এটাকে আমরা প্রতিবিম্ব দূরত্বকে আমরা ইউ দ্বারা বস্তুর দূরত্বকে আমরা ইউ দ্বারা এবং প্রতিবিম্ব দূরত্বকে বি দ্বারা প্রকাশ করি। তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে এখানে 30 সেন্টিমিটার। আমরা মূলত এখানে প্রতিবিম্বের দূরত্বটা নির্ণয় করার চেষ্টা করব। যেহেতু বস্তু দূরত্ব দেওয়া আছে, ফোকাস দূরত্ব দেওয়া আছে, আমরা প্রতিবিম্বের দূরত্বটা নির্ণয় করতে পারবো। নিশ্চয়ই তোমরা জানো যে কোন সূত্রের সাহায্যে আমরা সেটি করে নেব। তো সেটি হচ্ছে আমাদের একটি সূত্র আছে যেটি ফোকাস দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব, এই তিনটা মিলে কিন্তু একটি সূত্র আমাদের আছে, আমরা সেটি জানি। তো এটিও একটি সূত্র, এটিও তোমরা খেয়াল রাখবে, এটি সব ক্ষেত্রে কাজে লাগবে। আবার বিবর্ধন ইকুয়াল টু হচ্ছে আমরা জানি ভি বাই ইউ। আবার বস্তু দূরত্ব, ফোকাস দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের যে সূত্রটি সেটি হচ্ছে 1 বাই ইউ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1 বাই এফ। তো এই সূত্রটি দিয়ে আমরা কিন্তু প্রতিবিম্বের দূরত্বটি বের করতে পারবো। দেখো এখানে সিম্পলি তুমি একটু চিন্তা করো, বক্রতার ব্যাসার্ধ ছিল, আমরা ফোকাস দূরত্ব বের করে নিতে পারলাম। যেহেতু ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্ব হয়ে গেল 40 সেন্টিমিটার। তো বস্তু দূরত্ব এখানে দেওয়া আছে ইকুয়াল টু 30 সেন্টিমিটার। আমরা কিন্তু প্রতিবিম্বের দূরত্ব বের করব। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে, আমরা একটু লিখে নিই এখানে,
উই হ্যাভ, অর্থাৎ আমরা জানি 1/u প্লাস 1/b ইকুয়াল টু হচ্ছে 1/f। এটি হচ্ছে আমাদের সূত্র। এখানে ইউ হচ্ছে বস্তু দূরত্ব, বি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তো তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো এটি। এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিয়ে কিন্তু দেখো ইউর মান কিন্তু আমার এখানে আছে 30 প্লাস বি এর মান কিন্তু আমার নেই, এফ এর মান কিন্তু আমার আছে 40। তো দেখো এখানে আমি তাহলে দেখো একটি অজানা রাশি কিন্তু আমাদের রয়ে গেছে, সেটি হচ্ছে ভি, সেটি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তো এটিকে আমরা 1/b ইকুয়াল এই 1/30 থেকে আমি যদি নিয়ে আসি তাহলে কি হবে, এটি এখানে ছিল প্লাস, এখানে সে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হয়ে গেলে তুমি এটিকে লসাগু করে দেবে। লসাগু কত হবে, নিশ্চয়ই তুমি এখানে দেখতে পাচ্ছ 40 আর 30 লসাগু। আমরা এটা করে নিতে পারবো, সম্ভবত 120 হবে লসাগুটি। 120 আমরা এটি করে নেব লসাগুটি, অর্থাৎ 3 4 40 3 40 120, আবার 4 30 মানে হয় 120, অর্থাৎ এরকমই হবে লসাগুটি। তো এটিকে যদি আমরা করে নেই তাহলে কি হবে দেখো, 40কে যদি আমি 120 দ্বারা ভাগ করি তাহলে মনে হয় 3 হবে, আর এখানে হচ্ছে 3 দ্বারা ভাগ করলে 4 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত প্রতিবিম্বের দূরত্ব। তো নিশ্চয়ই তোমরা এটি বুঝে ফেলেছো। দেখো আমরা বা এই যে 1/b ইকুয়াল এখানে কত থাকে দেখো, দেখো মাইনাস কিন্তু থাকে যাবে, যেহেতু 3 - 4 তাহলে -1 থেকে যাবে, আর নিচে হচ্ছে 120। তো এটিকে আমরা করে নেব কিভাবে দেখো, তাহলে আর গুণন করে নিলে আমরা পেয়ে যাব কত, v ইকুয়াল টু হচ্ছে -120। এই হচ্ছে আমার প্রতিবিম্বের দূরত্ব, সেটি তুমি দেখতে পাচ্ছ ঋণাত্মক হয়েছে। তো ঋণাত্মক হলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে প্রতিবিম্বটি অবশ্যই অবাস্তব হবে। যদি প্রতিবিম্বের দূরত্ব যদি ঋণাত্মক হয় তাহলে অবশ্যই প্রতিবিম্বটি অবাস্তব হবে। তুমি খেয়াল রাখবে সবসময়, প্রতিবিম্বের দূরত্ব যদি ঋণাত্মক হয় তাহলে অবশ্যই প্রতিবিম্বটি অবাস্তব হবে। আর অবাস্তব প্রতিবিম্ব সবসময় দর্পণের পিছনে গঠিত হয়, আমরা সেটি জানি। তো এটি দেখো, তারপর আমরা নিশ্চয় তোমরা এটি করে ফেলেছো ততক্ষণে। তারপর আমরা আমাদের বিবর্ধন নির্ণয় করার চেষ্টা করব। তো বিবর্ধন আমরা কিভাবে বের করব, তাহলে আমরা এখানে 3টি সূত্রের সাথে পরিচিত হয়েছি। আরেকটি সূত্র হচ্ছে বিবর্ধন। এই বিবর্ধনকে আমরা m দ্বারা প্রকাশ করি, m ইকুয়াল টু -b/u। এটি হচ্ছে বিবর্ধন। তো এটিকে আমরা করে নেব। তো দেখো এখানে আমি b এর মান কত পেয়েছিলাম, এই মাইনাস থাকবে কিন্তু এখানে বিবর্ধনের সাথে মাইনাসটি থাকবে, আর এখানে আছে দেখো -120, তাহলে মাইনাস ইন্টু -120 ডিভাইডেড বাই এই যে ইউর মান কত আমরা দেখতে পাচ্ছি, দেখো ইউর মান হচ্ছে 30, এই যে ইউর মান 30, এটি বসিয়ে দাও। তাহলে আমরা পেয়ে গেলাম কত দেখো 3 4 12। তাহলে এই যে মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে +4 আমরা পেয়ে গেলাম বিবর্ধন। তাহলে যেহেতু এই বস্তুর যে প্রতিবিম্বটি ঋণাত্মক ছিল দূরত্ব, কিন্তু এখানে যে আমরা বিবর্ধন পেয়ে গেলাম, তো বিবর্ধনটি হয়ে গেল কি ধনাত্মক। আমরা পেয়ে গেলাম বিবর্ধন হচ্ছে 4। তো সেক্ষেত্রে আমরা যখন বিবর্ধনটি ধনাত্মক পেয়ে যাব তখন আমরা অবশ্যই বুঝে নেব যে প্রতিবিম্বটি হবে সোজা। আর যদি বিবর্ধন এখানে যদি মাইনাস হয়ে থাকে, ঋণাত্মক হয়ে থাকে, তাহলে সেটি প্রতিবিম্বটি হয়ে যাবে উল্টো। তোমরা এটি খেয়াল রাখবে। তাহলে আমরা এখানে কতগুলো গাণিতিক সূত্র পেয়েছি। একটি হচ্ছে আমরা ফোকাস দূরত্ব ইকুয়াল টু হচ্ছে r/2, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের অর্ধেক ছিল ফোকাস দূরত্ব। দ্বিতীয় গাণিতিক সমীকরণটি ছিল 1/u প্লাস 1/b ইকুয়াল টু 1/f, অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে এই গাণিতিক সমস্যাটি সম্পর্কটি আমরা পেয়েছিলাম। আর তৃতীয় গাণিতিক সম্পর্কটি আমরা পেয়েছিলাম হচ্ছে বিবর্ধন m সমান হচ্ছে -b/u। এখানে তুমি যদি b এর মান এবং u এর মান তুমি যদি জানো, অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব u এবং প্রতিবিম্বের দূরত্ব v, এই দুটি যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি বিবর্ধন বের করতে পারবে। আর বিবর্ধনটি দেখায় যে বস্তুটির আকৃতির উপর নির্ভর করে প্রতিবিম্বটি কেমন হবে, ঠিক উল্টো হবে না সোজা হবে, নাকি ধনাত্মক হবে, নাকি ঋণাত্মক হবে, নাকি পিছনে হবে বাস্তব হবে, নাকি অবাস্তব হবে, এই বিষয়গুলো আসলে মিন করে। তাহলে এখানে যদি ধনাত্মক থাকে তাহলে তুমি অবশ্যই বুঝে নিতে হবে যে এটি হবে
বস্তুটির সোজা হবে, অর্থাৎ প্রতিবিম্বটি সোজা হবে, তাহলে এখানে প্রতিবিম্ব সোজা। আর যদি এটি ঋণাত্মক হয় তাহলে অবশ্যই প্রতিবিম্বটি উল্টো হবে। তো দেখো আমরা এই গাণিতিক সমস্যাটি আমরা এভাবে করে নেব। তো এটি নিশ্চয়ই তোমরা পারবে। তারপর দেখো আমরা এই ধরনের আরো অনেকগুলো গাণিতিক সমস্যা আছে। তুমি যদি এই 3টি সূত্র যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে এই অধ্যায়ের সমস্ত গাণিতিক সমস্যাই কিন্তু তুমি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো অল বোর্ড 2018 সালে এসেছিল, এটি 2018 সালে এই প্রশ্নটি এসেছিল। সেটি হচ্ছে এরকম একটি চিত্র দেওয়া ছিল, তোমরা দেখতেই পাচ্ছ এটি একটি অবতল দর্পণ। তো এখানে এফ হচ্ছে প্রধান ফোকাস, সি হচ্ছে কেন্দ্র, পি হচ্ছে মেরু। তো দেখো এখানে এই যে 14 সেন্টিমিটার দেওয়া আছে, এটার অর্থ আমরা কি বুঝবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ। এই যে সি থেকে পি এর দূরত্ব, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটি দেওয়া আছে 14 সেন্টিমিটার, এটা হচ্ছে সি থেকে পি এর দূরত্ব। আর সি থেকে পি এর দূরত্বটি আমরা জানি সেটি কি, নিশ্চয়ই বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ এখানে আর মান দেওয়া আছে। আর হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব 10 সেন্টিমিটার আছে, বিম্বের দূরত্ব নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা এটিও সমাধান করে নিতে পারবো। দেখো এখানে আমরা কি লিখবো প্রথমে, নিশ্চয়ই আমরা যেহেতু সিফিটা হচ্ছে এখানে বক্রতার ব্যাসার্ধ, তো বক্রতার ব্যাসার্ধ আমাদের হাতে আছে 14 সেন্টিমিটার। আর থাকলে আমরা জানি যে এফ ইকুয়াল টু হচ্ছে r/2। তো এখানে দেখো আর হচ্ছে 14 ডিভাইড বাই 2 সমান 7 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব আমরা পেয়ে গেলাম। যেহেতু বক্রতার ব্যাসার্ধ 14 দেওয়া আছে, তাহলে ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তাহলে আমরা পেয়ে গেলাম বক্রতার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। দেখো এখানে বস্তু দূরত্ব দেওয়া আছে, তো বস্তু দূরত্ব আমরা জানি ইউ সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো দেখো যদি এটি হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারবো, আমরা জানি যেহেতু বিম্বের দূরত্ব নির্ণয় করব, তাহলে আমরা একটু আগেই আমরা একটি সূত্রের সাথে পরিচিত হয়েছিলাম, সেটি হচ্ছে ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব এবং বিম্বের দূরত্বের একটি গাণিতিক সম্পর্ক। সেটি আমরা লিখে ফেলবো। আমরা জানি উই হ্যাভ 1/u প্লাস 1/b ইকুয়াল টু হচ্ছে 1/f। তোমরা জাস্ট আগের মতো এই সূত্রের মধ্যে তুমি এই ফোকাস দূরত্বের মান এবং বস্তু দূরত্বটি বসিয়ে দিলে কিন্তু আগের মতো তুমি বিম্বের দূরত্ব, এই যে বিম্বের দূরত্ব বি সমান তুমি পেয়ে যাবে, বি ইকুয়াল টু কোসান, এটি তোমরা পেয়ে যাবে। তো নিশ্চয়ই এটি বুঝতে পারবে। আর এই ক্যালকুলেশনটি যেহেতু আমরা আগে একটি ক্যালকুলেশন একই নিয়ম আমরা করিয়েছিলাম, তাহলে এই ক্যালকুলেশন তুমি অবশ্যই নিজেই করতে পারবে। তো এটা অবশ্যই তুমি করে নেবে পারবে আশা করি। জাস্ট এখানে মানটা বসিয়ে দেবে, 1/u এর মান হচ্ছে 10 প্লাস 1/b ইকুয়াল টু হচ্ছে 1/f এর মান হচ্ছে 7। জাস্ট ক্যালকুলেশন করে আগের মতো করে তুমি বি এর মানটি বের করে নিতে পারবে। তো দেখো তারপর আমরা আরো একটি গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা দেখো বরিশাল বোর্ড 2017 সালে এসেছিল ঠিক একই রকম একটি চিত্র। দেখো এটি একটি অবতল দর্পণ। তো এখানে দেখো এই যে সি থেকে পি এর দূরত্ব এখানে দেওয়া আছে 20 সেন্টিমিটার, বস্তুকে 30 সেন্টিমিটার দূরে রাখা হলে তাহলে বিম্বের দূরত্ব কত নির্ণয় করতে হবে। তো দেখো একইভাবে আমরা করতে পারি কিনা সমাধানটি। এখানে কি দেয়া আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। পিসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটি হচ্ছে আর মান হচ্ছে এখানে 20 সেন্টিমিটার। তাহলে আমরা এফ এর মান বের করতে পারবো। এফ ইকুয়াল টু হচ্ছে r/2 ইকুয়াল টু হচ্ছে 20 ডিভাইড বাই 2 সমান 10 সেন্টিমিটার। তো দেখো তারপর বস্তু দূরত্ব কিন্তু ইউ সমান দেয়া আছে এখানে 30 সেন্টিমিটার। তো দেখো আমরা ঠিক আগের মতো কিন্তু আমরা ওই সূত্রটি দিয়ে আমরা করে ফেলতে পারবো। 1/u প্লাস 1/b ইকুয়াল টু হচ্ছে 1/f। এটি হচ্ছে আমাদের সেই সূত্র, আমরা এটি দিয়ে সেই কাজটি আমরা করে ফেলতে পারবো। যেখানে ইউ এর মান এখানে দেয়া আছে 30 সেন্টিমিটার, এফ এর মান দেয়া আছে 10 সেন্টিমিটার, এই বি এর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো আশা করি এটি বুঝতে পেরেছো। খুবই সহজ। ঠিক এই নিয়মে কিন্তু প্রায় সবগুলো বোর্ডে কিন্তু একই নিয়মে অঙ্ক এসেছে। তার মানে হচ্ছে যে এই 3টি অঙ্ক যারা সমাধান করতে পারবে
তারা কিন্তু এই প্রতিফলন সংক্রান্ত সকল সমস্যা সমাধান করতে পারবে। তো আজকের ক্লাসটি আর না বাড়িয়ে এখানেই শেষ করলাম। তো আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে, একটি কমেন্টস করবে, শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও ক্লাসটি দেখে উপকৃত হতে পারে এবং এই ধরনের সমস্যা তারাও যাতে সমাধান করতে পারে। তো ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ক্লাসে।